আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যাদেরকে সঙ্গে নিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারাই এখন যুদ্ধ বিষয়ে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়ে ফেলেছেন। একদিকে এই যুদ্ধ দীর্ঘায়িত না করার জন্য চাপ দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, অন্যদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পূর্ণ মাত্রায় আক্রমণ করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেওয়া হচ্ছে। এই হলো দুই দিকের কথা। আবার মধ্যবর্তী নির্বাচনে নিজের ক্যারিয়ার রক্ষা করাও একটা বড় ব্যাপার ডোনাল্ড ট্রাম্পের কাছে, সেটাও একটা চাপ তার উপরে আছে। এছাড়া ইরানকে ঠিক কিভাবে কাবু করে ফেলতে পারবেন ডোনাল্ড ট্রাম্প, সেই পরিকল্পনাও তার কাছে স্পষ্ট নয়। অথচ সেন্ট্রাল কমান্ড কিংবা পেন্টাগন কিংবা তাদের যেই নীতি নির্ধারক রয়েছে, তারা বিভিন্ন রকমের পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থিত করছেন। তাহলে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কোন দিকে যাবেন তা নিয়ে বিশাল এক ধোঁয়াশা তৈরি হয়েছে। চুক্তির দিকে নাকি যুদ্ধের দিকে? যদি যুদ্ধের দিকে যেতে হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভেতরে দুই জনের দুই রকম মত। সৌদি আরবের একমত, ইসরায়েলের একমত। কি বলছেন তারা? তাদের এই কথার অর্থ কি? ডোনাল্ড ট্রাম্প এখন কি করতে পারেন? এসব বিষয় নিয়ে আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। তিনিও একজন যুবরাজ, এবং তিনি গিয়ে সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স রয়েছেন, যিনি কার্যত দেশটা পরিচালনা করছেন, এমবিএস মোহাম্মদ বিন সালমান, তার একটা বার্তা পৌঁছে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। সে বার্তায় কি বলা হয়েছে? সে বার্তায় বলা হয়েছে যে ইরান যুদ্ধ আর দীর্ঘায়িত করা যাবে না। এটি এখন সৌদি আরবের জন্য ঝুঁকি তৈরি করছে। অর্থাৎ এই যুদ্ধ যত বাড়ছে, তা এখন সৌদি আরবের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। সুতরাং সৌদি আরব চায় যে এই যুদ্ধ এখন থামুক, ইরান যুদ্ধ শেষ হোক। এটি হলো সৌদি আরবের স্পষ্ট বার্তা। কেন সৌদি আরব এই উপলব্ধিতে পৌঁছালো তা তো আপনারা জানেনই, যে সৌদি আরব এখন তার তেল রপ্তানি করতে পারছে না ঠিক মতো। হরমুজ প্রণালী ইরান নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে, সেখানে সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ। মোটামুটি ভাবে 72 লাখ ব্যারেল তেল একদিনে রপ্তানি করতে পারতো সৌদি আরব, সেটি বন্ধ আছে। বাওবাল মানদেব ব্যবহার করে এশিয়াতে যে তেল তিনি রপ্তানি করবেন সৌদি আরবের নেতারা, সেটিও বন্ধ, কারণ হুতিরা, ইরান সমর্থিত হুতিরা সেখানে অবরোধ দিয়ে রেখেছে। সৌদি আরবের তেলের ট্যাঙ্কার দেখলে তারা আক্রমণ করছে। হুতিদের সঙ্গেও সৌদি আরবের পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে। সৌদি আরব নিরাপদ নৌ রুটের জন্য 14টি দেশ নিয়ে একটা জোট গঠন করেছে, কিন্তু তারপরেও সৌদি আরবের তেল যে পাইপলাইন দিয়ে আসবে, সেই পাইপলাইনের নিরাপত্তা বিধান করা, তেল বহন করে নিয়ে যাওয়া, এসব বিষয়গুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সুতরাং সৌদি আরব এখন আর চায় না যে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হোক। কিন্তু সৌদি আরব না চাইলে কি হবে? ইসরায়েল কিন্তু ঠিকই চায় যে এই যুদ্ধ যেন দীর্ঘায়িত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। সেখানে তিনি স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন যুক্তরাষ্ট্র পূর্ণমাত্রার একটা যুদ্ধ শুরু করে ইরানের সঙ্গে। পূর্ণমাত্রা বলতে কি বোঝায়? স্থল অভিযান কি এর ভিতরে অন্তর্ভুক্ত হয়? ইরানকে চারদিক দিয়ে ঘিরে ফেলে তারপরে যেন কোনো কিছু ইরানের ভিতরে যেতে না পারে, ইরান থেকে বাইরে আসতে না পারে, এরকম অবরুদ্ধ করে আক্রমণ করা কি বোঝায়? কি বুঝিয়েছেন তিনি? ইরানের উপরে আরো বেশি অর্থনৈতিক অবরোধ চাপানোর পক্ষে বেনিয়ামিন নেতানিয়াহু। অর্থাৎ তিনি চান যুদ্ধটা দীর্ঘায়িত হোক এবং ইরানকে একটা কাবু করে ফেলার পরিস্থিতি তৈরি হোক। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও কিন্তু কমছে। তার নিজের উপরেও তার দেশের ভেতরে চাপ রয়েছে যে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে তার যে হাউস অব রিপ্রেজেন্টেটিভস রয়েছে, তার যে পার্লামেন্ট রয়েছে, সেখানে বিরোধী দল অর্থাৎ ডেমোক্রেটরা আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলতে পারে। এটি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটা বড় ধরনের থ্রেট হয়ে দেখা দিয়েছে। কিন্তু তারপরেও সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এখন আসলে সিদ্ধান্ত নিতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্পের সামনে তাদের দেশের সশস্ত্র বাহিনী কতগুলো পরিকল্পনা নিয়ে এসেছে। যে পরিকল্পনার যতটুকু লিক হয়েছে, মানে ফাঁস হয়েছে গণমাধ্যমে, তা থেকে জানা যাচ্ছে যে ইরানের যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলো রয়েছে, মিসাইল রাখার জায়গা রয়েছে এবং মিসাইলের যে কারখানাগুলো রয়েছে, সেগুলোতে ভারী বোমা বর্ষণ করে গুড়িয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানে এই ভারী বোমা বর্ষণ করতে পারছেন না। কেন? কারণ বেসামরিক অনেক জায়গাতে এই বোমা পড়তে পারে। বেসামরিক জায়গা যদি আক্রান্ত হয়, হতাহত বাড়ে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করতে পারে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে যেতে পারেন। এরকম বিষয়গুলো রয়েছে। সুতরাং
ডোনাল্ড ট্রাম্প ঠিক আক্রমণ করতে পারছেন না। আবার যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি ইরানে আক্রমণ জোরদার করেছেন, তিনি বলেছেন যে হ্যাঁ, তিনি ইরানে আক্রমণ জোরদার করেছেন। আবার ইরানের ভিতরে কি হচ্ছে, ইরান আলাপ আলোচনার চেয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখাকে নিজেদের সবচেয়ে বড় কৌশল হিসেবে মনে করছে এবং যে কোনো মূল্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান ধরে রাখতে চায়। ফলে যুক্তরাষ্ট্রের জন্য এখন এটা একটা মুশকিল হয়ে গেছে। যুক্তরাষ্ট্র যেসব লক্ষ্য ঘোষণা করেছিল সেসব লক্ষ্যগুলি আকাশ থেকে বোমা ফেলে এখন আর অর্জন করা সম্ভব নয় বলেই এখন বিশ্লেষকরা বলছেন। এই যেমন ধরুন, ইরানের সরকার ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়, ইরানের পারমাণবিক যেই তাদের কর্মসূচি রয়েছে সেগুলোকে গুটিয়ে ফেলা সম্ভব নয়। সুতরাং এখন তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সামনে যেটি লক্ষ্য ঠিক হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলকে ঠিকঠাক রাখা। কারণ হরমুজ প্রণালীতে যদি জাহাজ চলাচল ঠিকঠাক না থাকে এবং বাব আল মানদেব যদি বাধাগ্রস্ত হয়, তাহলে বিশ্বে তেলের বাজার আবারও চটচট করে বাড়তে থাকবে। তেলের দাম যত বাড়বে, ডোনাল্ড ট্রাম্পের উপরে তত বেশি চাপ তৈরি হয়ে যাবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন হরমুজ প্রণালীতে একটা জাহাজ চলাচল ঠিকঠাক ভাবে চলাচল করার জন্য একটা চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছেন, এটি ধরে নেওয়া যাচ্ছে। আবার ধরুন, ইরানের ভেতরে ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি শক্তিশালী হয়ে উঠছে দিন দিন। ফলে আমেরিকানরা ঠিক বুঝে উঠতে পারছে না যে আলোচনাটা কার সঙ্গে করতে হবে, কে আলোচনার সিদ্ধান্ত দিতে পারবে। এটিও তাদের জন্য একটা বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই ইরান যুদ্ধের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি না পারছেন এই যুদ্ধ বন্ধ করতে, না পারছেন এই যুদ্ধ ঠিকঠাক মতো অল্প সময়ের ভিতরে জয় নিয়ে আসতে। এদিকে যাদের সহযোগিতায় তিনি এই যুদ্ধ করবেন, সৌদি আরব এবং আহ ইসরায়েল, তাদের ভেতরে এই যুদ্ধ চালিয়ে যাওয়া এবং বন্ধ করার বিষয়ে দ্বিমত রয়েছে। সৌদি আরব মনে করেন যে ইসরায়েলের কারণেই এই যুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে, ফলে পরিস্থিতি আরো জটিল হলো বলেই এখন ধারণা করা হচ্ছে। তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের কি মতামত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের এই কন্টেন্ট দেখার সুযোগ করে দিন এবং জিও পলিটিক্স এর জটিল জটিল বিষয়গুলো সহজে বুঝে ফেলার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।